যদি ভুল পথে চলিস, আমি সিপিএম কংগ্রেস তৃণমূল কিছু বুঝি না, ভুল পথে চলবি আল্লাহ তোদের ক্যান্সার দিয়ে মারবে, হার্ট অ্যাটাক করে মারবে, কিডনি ড্যামেজ করে মারবে। ধরে আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠিয়েছে, মানুষের বাচ্চা, তোরা মানুষের মতো জীবন যাপন কর। তোরা কুত্তার বাচ্চা নয়, তোরা শুয়ারের বাচ্চা নয়, তোরা বাঁদরের বাচ্চা নয়। কুকুর মারামারি করে, শুয়ার মারামারি করে, তোরা মানুষ। কিছুই হলে হাত গুটিয়ে বলে আমরা পাওয়ারে আছি। পাওয়ারে বলে রে আমরা পাওয়ার আছি। কি বলে আমাদের এমএলএ আমার পাশে আছে, আমাদের প্রধান আমার পাশে আছে, আমাদের সভাধিপতি আমার পাশে আছে। তোর গুষ্টি টুষ্টি করে ফেলবো সময় আসলে। বুকে রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং শুনিয়ে দেবেন। হাওড়া জেলার বুকে 2 থেকে 3টে নেতা হয়েছে মানুষের চোখের পানি ফেলার জন্য। নেতা হচ্ছে হয়েছে মানুষের মুখের হাসি ফোটাবে। অনেক কিছু ভাবে তো তৃণমূলের লোক, আবার এককালে অনেকে বলবে, এবার বলবে হয়তো সিপিএম এর লোক, মানে নাজে পা দিলেই। আর আমরা মুসলমান বুকা ভেড়া ছাগল, ওদের পাল্লায় পা দিয়ে লাঠি নিয়ে এর মাথায় মারছে, ওর মাথায় মারছে। আর উনি ঘরে বসে বসে হ্যালো থানায়, একটু টাইট করে দেন, একটু টাইট করে দেন। রাতের অন্ধকারে পুলিশ এসে হাজির। আজকে সারা বিশ্বের দিকে তাকান, সারা ভারতবর্ষের দিকে তাকান, সারা বাংলার দিকে তাকান, আপনার আমার গ্রামের দিকে তাকান, আপনার আমার বাড়ির দিকে তাকান। মুসলমান মুসলমানের দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব। এ বলছে আমি পার্টির পাওয়ার পেয়েছি। এই হারামজাদা, তুই কি পার্টির পাওয়ার পেয়েছিস? তুই আল্লাহর পাওয়ার সম্পর্কে তোর কোনো জ্ঞান আছে? হ্যাঁ, হাওড়া জেলার বুকে রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং শুনিয়ে দেবেন। হাওড়া জেলার বুকে 2 থেকে 3টে নেতা, ওর নাম প্রকাশ করবো, 2 থেকে 3টে নেতা, এরা বৈঠক করে নিয়েছে, এরা আলোচনা করে নিয়েছে, এরা মাথা মেরে নিয়েছে মুসলমান মুসলমান মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দাও। খুদার কসম খেয়ে বলছি, আমাদের এখানে একটা নেতা আছে জগৎবল্লভপুর, ওইদিকে ডুমজুয়ের দিকে 2টো কলেজ আছে, কলেজে হিন্দু মুসলমান সবাই মিলে কমিটি ছিল, সবাই কমিটি ছিল। এবারে কমিটি হয়েছে, একটা মুসলমান নাই। আবার জোর করে বলেছে, আপনাদের ঘরের কাছে একজন নেতা, সে জোর করে বলেছে আমরা ক্ষমতায় পেয়েছি, আমরা যা ইচ্ছা তাই করব, যা ইচ্ছা তাই করব। আর আমরা মুসলমান বুকা ভেড়া ছাগল, ওদের পাল্লায় পা দিয়ে লাঠি নিয়ে এর মাথায় মারছে, ওর মাথায় মারছে। আর উনি ঘরে বসে বসে হ্যালো থানায়, একটু টাইট করে দেন, একটু টাইট করে দেন। রাতের অন্ধকারে পুলিশ এসে হাজির। তারা কি করবে? ভুল বকছি? এটা জোরে বলো, ভুল বকছি? আল্লাহ গরম ছুটিয়ে ফেলবে। আমি এভাবে বলছি কেন, কিসের জন্য? আমি এখনই কানে হাত দিয়ে নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, জাকাতের ওয়াজ করে দিয়ে চলে যাব, টাইম হয়ে যাবে, চল মাল নিয়ে পালাবো। পয়সাটা নিয়ে আমার হারাম হবে। জান বাঁচানো ফরজ, রোজা রাখাও ফরজ। কি বললাম? জান বাঁচানো ফরজ, রোজা রাখা ফরজ। কোনটা আগে করবে? জোরে বলুন। কারণ আপনাদের এখানকার যে জায়গায় ওয়াজ করতে এসেছি, এখানকার খবর আমার কাছে আছে, সব আছে। বাহানা বলে একটা জায়গা আছে, ওখানে দিন রাত দিন রাত দিন রাত দিন রাত, এ ভাই ও ভাইয়ের মাথা ফাটাতো, ও ভাই ওই ভাইয়ের মাথা ফাটাতো, এ ভাই ওই ভাই দিয়ে বোম ছুটতো, এ ভাই ওই ভাই দিয়ে বোম ছুটতো।
ওই রোগটা ওখানে থেকে চলে গেছে। ওই রোগটা চলে গিয়ে এখন কোথায় এসেছে? আপনাদের পার্বতীপুরে এসেছে। পার্বতীপুরে পয়সার গরম, পয়সার গরম, ক্ষমতার গরম। খুদার কসম খেয়ে বলছি, এ নেতারা, তোরা যদি ভুল পথে চলিস, আমি সিপিএম কংগ্রেস তৃণমূল কিছু বুঝি না, ভুল পথে চলিস, এ নেতারা, তোরা যদি ভুল পথে চলিস, আমি সিপিএম কংগ্রেস তৃণমূল কিছু বুঝি না, ভুল পথে চলবি, আল্লাহ তোদের ক্যান্সার দিয়ে মারবে, হার্ট অ্যাটাক করে মারবে, কিডনি ড্যামেজ করে মারবে। তোদের ঘরে আল্লাহ মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে, মানুষের বাচ্চা, তোরা মানুষের মতো জীবন যাপন কর। তোরা কুত্তার বাচ্চা নয়, তোরা শুয়ারের বাচ্চা নয়, তোরা বাঁদরের বাচ্চা নয়। কুকুর মারামারি করে, শুয়ার মারামারি করে, তোরা মানুষ। তোদের চাল চলন আচার ব্যবহার কুত্তাদের মতন না হয়, শুয়ারের মতন না হয়, বাঁদরের মতন না হয়। আর কিছু মুসলিম বিদ্বেষী নেতা, তারা বসে বসে কাঠি লাড়ছে। ঠিক বলছি না ভুল? জোরে বলুন। আর এরা নেতারা আবার গরম দেখিয়ে বলে আমাদের এই আছে, কি আছে বলে, আমাদের এমএলএ আছে, তাই নাকি? কিছু কিছু নেতা কি বলে, বললে আমাদের সভাধিপতি আছে। তোর গোষ্ঠী টুষ্টি করেছে, তোদের সভাধিপতি থাকতে পারে, এমএলএ থাকতে পারে, এমপি থাকতে পারে, শুনেলে আমাদের আল্লাহ আছে। যারা হক পথে থাকবে, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, যেই হোক না, যেই হোক, যারা হক পথে থাকবে, আল্লাহ বলছেন আমি তাদের মদদ করব। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। নেতা হয়েছো মানুষের চোখের পানি ফেলার জন্য? নেতা হয়েছো মানুষের মুখের হাসি ফুটাবে তো? কি আমার কথা রাগ করছেন? পায়ে ধরে বলছি, আমাকে অনেকে অনেক কিছু ভাবে, তো তৃণমূলের লোক। আবার এককালে অনেকে বলবে, এবার বলবে হয়তো সিপিএম এর লোক। নাজে পা দিলেই, নাজে পা দিলেই সত্য কথা বলবে না। নেতা হও, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা হও। জানেন আরবে সবাই ঘুমিয়ে পড়তো, মদিনা শরীফে সবাই ঘুমিয়ে পড়তো। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেবার পরে আমিরুল মুমিনিন কে হলেন জানেন? নেতা কে হলো? সর্দার কে হয়েছে? কথা বলুন। হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে কে হলো? হযরত ওমর। নেতা ইনাদের মতন হও, ইনাদের পায়ের কাছে ঘেঁষতে পারবে না, অন্তত ছায়ের কাছে ঘেঁষো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এরকম নেতা। রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়ত, মক্কাবাসী মদিনাবাসী সব ঘুমিয়ে পড়ত। আমিরুল মুমিনিন হুজুর ঘুমাতেন না, রাতে ঘুমাতেন না। কেন? ওনার কাজ ছিল মদিনার বাড়ির গলি দিয়ে এ গলি দিয়ে এ গলি দিয়ে এ গলি দিয়ে চারিদিকে উনি ঘুরতেন। কেউ কষ্ট পাচ্ছে কিনা, কেউ কষ্ট পাচ্ছে কিনা দেখতেন রাতের অন্ধকারে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলি দিয়ে হাঁটতে হাঁটতে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পেয়ে গেল। কান্নার আওয়াজ। হুজুর কান্নার আওয়াজটা ফলো করে করে ওই বাড়িওয়ালার সম্মুখে হাজির।
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর ওই দরজার কাছে গিয়ে হাজির হয়ে গেছে। ওই দরজার সম্মুখে গিয়ে কি দেখতে পাই? চুলা জ্বলছে, চুলায় আগুন জ্বলছে, আগুন জ্বলছে। ওই চুলার ওপরে একটা হাঁড়ি চাপিয়ে দিয়ে আছে। ওই হাঁড়ির ভিতরে কিছু পাথর দিয়েছে, পাথর, আর একটা লাকড়ি দিয়ে কাঠ দিয়ে লাড়াচ্ছে, খটখট 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 করে আওয়াজ হচ্ছে। একজন মহিলা চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। আগুন জ্বালিয়ে দিয়ে ওপরে হাঁড়ি চাপিয়ে দেয়। ওই হাঁড়িতে কিছু পাথর দিয়ে দেয়, কাঠিটা দিয়ে খটখট খটখট করে লড়াই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে এগিয়ে যায়। গিয়ে বলে, মা, এ মা, এ মা, তোমার ছেলেটা কেন কাঁদছে? কিসের জন্য কাঁদছে? মা কি করছিল শুনুন। দুটো বাচ্চা ছেলে খিদের জ্বালায় অস্থির, খিদের যন্ত্রণায় কাঁদতে আরম্ভ করেছে। মা আগুন জ্বালিয়ে দিয়ে ওই হাঁড়ির মধ্যে পাথর দিয়ে লাড়াচ্ছে, খটখট খটখট করে আওয়াজ। বাচ্চাগুলো শুনতে পাচ্ছে, ছেলেগুলো খিদের জ্বালায় অস্থির। মা বলে, বাবা, বাবা একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, রান্না চাপিয়ে দিচ্ছি, রান্না চাপিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা কর বাবা। একজন কাঁদতে 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 খিদের জ্বালায় ঘুমিয়ে পড়ে। ছোট্ট মাসুমটা কোলে করে নিয়ে আছে, আর এইদিকে ছোট্ট মাসুমটাকে সান্ত্বনা দেয় আর ধুকা মারে। ছেলেকে সান্ত্বনা দিচ্ছে ঠিকই, মা ধুকা মারছে, পাথরটা দিয়ে আওয়াজ দেয়, বাবা ঘুমো, বাবা ঘুমো, বাবা একটু অপেক্ষা কর, বাবা একটু অপেক্ষা কর, এখনই রান্না হয়ে যাবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ মহিলা, এ মা, তোমার ছেলে কেন কাঁদে? উনি তো দেখছে একটাই কাঁদছে, একটাই কাঁদছে, আর একটা ঘুমিয়ে পড়ে। তোমার ছেলে কেন কাঁদে? ওই মহিলা, ওই মা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কোনো পরিচয় জানেন না, কোনো পরিচয় জানেন না। বলছে, আমার ছেলে কেন কাঁদছে আপনি কি জানতে পারেন না? বলছেন, না না, এই যে দুটো বাচ্চা দেখছেন, এই দুটো বাচ্চার বাপ নাই, দুটো বাচ্চার বাপ নাই, এই দুটো বাচ্চা এতিম হয়ে গেছে। আমার বাড়িতে কোনো অন্ন নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। আমার বাচ্চা দুটো ছেলে অঝর নয়নে কাঁদে, অঝর নয়নে কাঁদে। আমি মা হয়ে আমার বাচ্চা শিশু দুটোর সঙ্গে আমি ধোঁকা মারি। কি হয়েছে? আমি চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিই, হাঁড়ি চাপিয়ে দিই, তাতে পাথর দিয়ে একটা কাঠি দিয়ে লড়াই, লাকড়ি দিয়ে লড়াই, খটখট 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 করে আওয়াজ আসে। আমার পাশে যে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, এই খটখটানি আওয়াজ শুনে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আমার এই ছোট্ট বাচ্চাটা এখনো ঘুমাই না, খিদের জ্বালায় অস্থির হয়ে আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নেতা কাকে বলে? নেতা কাকে বলে? আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের নেতা, তোমাদের সরদার ওমরকে সংবাদটা দিওনি কেন? তোমার বাচ্চাদের খাওয়া হয় না, তোমার খাওয়া হয় না, এই সংবাদটা তোমাদের নেতা, তোমাদের আমির, তাকে দিওনি কেন? ওই মহিলা অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলে, আমার খবর আমাদের নেতা ওমরের কাছে কে পৌঁছাবে, কে পৌঁছাবে? আমি তো গরিব মানুষ, আমার বাচ্চা দুটো অনাথ, কে পৌঁছাবে? ওইটা যে ওমর ফারুক জানেন, হযরত ওমর ফারুক চলে গেলেন বাইতুল ফান্ড, ঘরে ঢুকে বললেন, এক বস্তা আটা, এই তো পান্ডে, এক বস্তা আটা নিজে নিচ্ছেন, ভালো শুনুন, নিজে নিয়ে নিজে তুলে মাথায় তুলছেন। সঙ্গে সঙ্গে হুজুরকে বলা হয়, হুজুর আপনি আমাদের আমির, আমিরুল মুমিনিন, আপনি আমাদের ইমাম, আপনি আটার বস্তা মাথায় করে নেবেন, এটা হতে পারে না। হুজুর আমরা আটার বস্তাকে মাথায় করে নিই, আপনি নির্দেশ করুন, আপনি অর্ডার করুন কোন জায়গায় নিয়ে যেতে হবে, কোথায় দিয়ে আসতে হবে, শুনবেন। হযরত ওমর ফারুক বললেন, তোমরা আটার বস্তাটা মাথায় নেবে তাই না? তাই না? তো নেবে, নিবার আগে তোমরা আমাকে বলো, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি ওমর, আমার সম্মুখে গুনার বস্তা দাঁড়িয়ে যাই, সেটা তোমরা মাথায় নেবে? নেবে তোমরা? কেউ কথা বলে, আমি তোমাদের ইমাম, আমি তোমাদের আমিরুল মুমিনিন, আমি তোমাদের সরদার, আমি তোমাদের নেতা, তোমাদের সঙ্গে যদি সরষে পরিমাণ অন্যায় করি, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি আল্লাহকে কি জবাব দেব? হযরত ওমর বলেন, আমি খলিফা, আমি নেতা সরদার থাকা অবস্থায় যদি একটা কুকুর যদি পানি না খেয়ে মরে যায় আমার ভয় হয়। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক নিজে বস্তাটা নিয়ে মাথায় নিয়ে এই গরিব অসহায়ের বাড়ি পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বলছে, একটা কুকুর যদি পানি না খেয়ে মরে যায়, এটা ভালো তো বুঝবে ভাই, এটা বুঝবে, একটা কুকুর যদি পানি না খেয়ে মরে যায় আমার ভয় হয়, আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব। আর আমাদের নেতাগুলো এরা কুকুর, বাঁদর, শিয়াল, তো নিজের বাপের কথা মনে করে না, নিজের মায়ের কথা মনে করে না, ভাই ভাইকে খুন করছে। আবার কিছুই হলে হাত গুটিয়ে বলে, আমরা পাওয়ারে আছি, পাওয়ারে বলে রে, আমরা পাওয়ার আছি। কি বলে, আমাদের এমএলএ আমার পাশে আছে, আমাদের প্রধান আমার পাশে আছে, আমাদের সভাধিপতি আমার পাশে আছে, তোর গুষ্টি টুষ্টি করে ফেলবো সময় আসলে। পাশে থাকবেন তো আপনারা? থাকবেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। একটা হিন্দু ভাইয়ের বাচ্চা পানিতে পড়ে গেছে, আমি দেখবো ওটা হিন্দু না মুসলমান? দেখবো? আমার গায়ে যদি মানুষের চামড়া থাকে আমি জান মারবো, বাচ্চাটাকে পানিতে তুলবো। একটা মুসলমানের বাচ্চা পানিতে পড়ে গেছে, একটা হিন্দু ভাই যাচ্ছে, ঝাঁপ মারবে, পানি থেকে তুলবে, মানুষের বাচ্চা। এইটি আমার রাসূলের আদর্শ, ঠিক না ভুল? এটা জোরে বলুন।